বিএনপির প্রার্থী তালিকা ঘোষণা করার পরে তাদের সমর্থকরা বিভিন্ন জায়গায় আনন্দ মিছিলে নেমেছে। আবার পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে জনগণ সড়ক অবরোধ করেছে, এমনও হয়েছে। সড়ক অবরোধ করার ঘটনাও ঘটেছে কিছু স্থানে। মেহেরপুর 2টা আসনে প্রার্থী ঘোষণা করার পরে আনন্দ মিছিলে নেমেছিলেন সমর্থকরা। মেহেরপুর 1 সদর ও মুজিবনগর আসরে সাবেক এমপি আমজাদ হোসেন আর মাসুদ উরুন মনোনয়ন পেয়েছেন। এমনকি দিনাজপুর 6 আসনেও বিএনপির স্থায়ী সদস্য ডাক্তার SAM আইত হোসেনও মনোনয়ন পেয়েছে এবং তার জন্য সমর্থকরা আনন্দ মিছিলে নেমেছিল। বিএনপির মনোনয়ন পাওয়ায় পটুয়াখালীতেও আনন্দ মিছিলে নামে সমর্থকেরা। এমনকি লাস্টেলি চট্টগ্রাম এবং মিরপুরেও বিএনপির মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিলে নামে সমর্থকেরা। বলেন কি? এখন তো আনন্দের ছোটে সমর্থকেরা মিছিলে নামতেছে, কিন্তু এগুলা কি আসলে সত্যিকারের সমর্থক নাকি টাকা খাওয়াইয়া এই সমর্থক গুলা বানানো হয়েছে? এটা কোনো কথা? এমন হইতেছে না তো? এক প্যাকেট বিরিয়ানির সাথে একটা মজো সাথে 500 টাকার জন্য এরকম সমর্থকেরা আইসা আনন্দ মিছিলের নাটক করতেছে। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এরপরে তো দেশটা মনে হইতেছে কি রসাতলে চলে যাইবে। আমি শুধু ভাবছি বিএনপি ক্ষমতায় এসে কি করবে, এইটা ভেবে আমার মতো আরো হাজারো পাবলিকের মাথা ঘুরাচ্ছে। জানি না, জায়গা না পেয়ে সড়ক অবরোধ থেকে শুরু করে মারপিট সবই করে নিয়েছে, সমস্ত রকমের হাঙ্গামাই করা শেষ। আর যদি কোনোভাবে নির্বাচনে অন্য দলের লোক দাঁড়ায় আর যদি জিতে যায়, তাহলে দেশের পরিস্থিতি ঠিক কোন জায়গায় যায় দাঁড়াইবে। চট্টগ্রাম 4 সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীকে প্রার্থী মনোনীত না করায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একাধিক স্থানে ব্যারিকেড দেয় সমর্থকরা। আমি তো বুঝতেই পারতেছি না, এটা তো তাদের ঘরের সমস্যা, ঘরের ভিতরে বসে সমাধান করবে। এই জায়গায় জনগণ কি দোষ করছে ভাই? নিজেদের ভিতরে মনোনয়ন পায় না, এই নিয়েও আবার সড়ক অবরোধ করা হয়েছে। কি বলবো, দেশের অবস্থা যে কি হইবে তা আসলে ভাই মাথা ঘুরাইতেছে হাজারো পাবলিকের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এই দেশের সাধারণ নাগরিক হিসাবে একটা ছোট্ট বক্তব্য দেই, এটা একান্তই আমার বক্তব্য। আওয়ামী লীগ বিএনপি সবারই তো শাসন এই দেশের মানুষ দেখেছে, এখন নতুন কেউ না হয় আসুক। আমার সাথে যারা যারা একমত তারা অবশ্যই বিএনপি কে বয়কট করুন। এখন অনেক বিএনপি ভক্তরা আছে এই জায়গায় আইসা উল্টাপাল্টা কমেন্ট করবে, কিন্তু এটা তো সত্যি কথা না। বিএনপি আওয়ামী লীগ সবই তো আমরা দেখলাম যে কে কিরকম শাসন ব্যবস্থা চালাইতে পারে, দেশের কত লেভেলের উন্নতি করতে পারে আর কতটা উন্নতি করতে পারে। এখন না হয় নতুন কোন দল আসুক, তাদের জাস্ট একবার সুযোগ দিয়ে দেখা হোক তারা কতদূর কি করতে পারে।